বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে যে মুরগির মাংসের চামড়া বা ছাল রান্নার রেসিপি আলু দিয়ে। তো আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। ছোট্ট ভিডিও বন্ধুরা স্কিপ করে দেখবেন না আশা করছি। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আমি মুরগির মাংসের চামড়া কিছুটা নিয়েছি, তো ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলু এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবার রান্নাতে চলে যাই। এখানে আমি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। কারণ অল্প তেল দিয়েছি, কারণ চামড়া থেকে অলরেডি তেল বেরোবে, সেই জন্য আমি তেলটা অল্প পরিমাণ দিয়েছি। তো পেঁয়াজটা খুব হালকা ভেজে নেব, খুব একটা বেশি আমি ভাজবো না। এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি 3টে টমেটো, মানে ছোটো সাইজের 3টে টমেটো ছোটো ছোটো আকারে কেটে দিলাম। আর এখানে আদা রসুন বাটা হাফ টিস্পুন মতো দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করব বন্ধুরা। তো আমার আজকে চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, আর এখানে জিরে, গোলমরিচ, ধনিয়া গুঁড়ো একসাথে আমি মশলাটাকে রেখেছিলাম, সেই একসাথেই সবটাই পুরোপুরি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অল্প পরিমাণ জল দিয়ে এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কষানো হয়ে গেছে আমার। আর এবার যে চামড়াটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেই চামড়াটাকে আমি এখানে দিয়ে আমি কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মধ্যে কষে নেব। কষে নেওয়ার পরে যে আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে কষে নেব। আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে চামড়া আলু সব একসাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার অল্প কিছুটা পরিমাণ জল দিয়েছি, যাতে করে সিদ্ধটা হওয়ার জন্যে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেশ বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তাদেরকে সত্যিই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কষানো পুরোপুরি হয়ে গেছে ভালোভাবে। আর আমার আলুটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, চামড়াও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আরও কিছুটা পরিমাণ এখানে গরম জল এখানে অ্যাড করেছি, যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ বেশি ঝোল লেগেছি। এবার আমি ভালোভাবে আরও কিছুক্ষণ 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার আলু আর সব কিছু একদম পারফেক্ট, একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এখানে এলাচ আর ডালচিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ আর ডালচিনিটা আমি সব নামানোর আগে দিয়ে দিলাম। গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, কিংবা পরোটা কিংবা রুটির সাথে সবেতেই ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।